এই দুটি গ্রুপ হচ্ছে একটি বুরসা বাহিনী আর একটি টেম্পু বাহিনী। টেম্পু বাহিনীর লিডার হচ্ছে ইসমাইল হোসেন টেম্পু, যে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক গ্রেপ্তার হয়ে জেল হাজতে আছে। উক্ত গোলাগুলির ঘটনায় র্যাব ৭ চট্টগ্রাম ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, দেশীয় অস্ত্র, বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ 11 জনকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। এ সময় ঘটনাস্থল থেকে শহীদুল ইসলাম প্রকাশ দুষ্যা কৌশলে পালিয়ে যায়। র্যাব ৭ চট্টগ্রাম উক্ত গোলাগুলির ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে। নজরদারির এক পর্যায়ে র্যাবে বিদ্যমান তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা জানতে পারি যে বুরসা চাঁদগাঁওয়ে অবস্থিত ফিনলে সাউথ সিটি শপিং সেন্টারে মোটরসাইকেল যোগে আগমন করছে। তারই প্রেক্ষিতে র্যাব ৭ এর একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সমর্থ হয়। পরবর্তীতে আমরা জানতে পারি যে সন্ত্রাসী শহীদুল ইসলাম বুরসা তার জন্মসূত্রে সে চট্টগ্রামের বাসিন্দা বা তার নিজ জেলা ভোলা। বর্তমানে সে ১৬ শহর এলাকায় বসবাস করে বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অন্যান্য তথ্য থেকে জানা যায় যে সে চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও এবং পাঁচলাইশ এলাকার অস্ত্র ও মাদক ব্যবসা এবং কিশোর গ্যাং দ্বারা আধিপত্য বিস্তার করে চাঁদাবাজি করে থাকে। এছাড়াও গদ্দারহাট কাঁচা বাজার এলাকায় দিগন্ত টাওয়ারে তার একটি টর্চার সেল ছিল বলেও জানা যায়। তার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তার যদি কেউ অবাধ্য হতো অথবা কেউ চাঁদা দিতে অস্বীকার করত, তাহলে তাকে উক্ত টর্চার সেলে গ্রেপ্তার করা হতো বলে জানা যায়। কিন্তু গত ২১ জুলাই ২০২৫ সালে যৌথ বাহিনীর একটি অভিযানের মাধ্যমে তার সেই টর্চার সেলটি ঘুরিয়ে দেওয়া হয়। গ্রেপ্তারকৃত আসামির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্রিয়াধীন আছে। আমরা নিয়মিত অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা করে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। সবাইকে ধন্যবাদ। তার পিসিপিআর অনুযায়ী তার বিরুদ্ধে ৪২টি মামলা রয়েছে। ৪২টি মামলা রয়েছে বলে আমরা জানতে পারি। ৪২টি মামলার ভিতরে বেশিরভাগ মাদক, অস্ত্র, তারপরে আপনার হত্যা চেষ্টা ইত্যাদিতে মামলাগুলো রয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তার প্রতিষ্ঠা লগ্ন থেকে অস্ত্র চোরাচালান, মাদক এবং হত্যা এই সমস্ত আসামিগুলোকে সর্বাধিক গুরুত্ব দিয়ে অভিযানগুলো পরিচালনা করে থাকে এবং আমরা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে শুধু নয়, আমরা সবসময়ই মাদক এবং অস্ত্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকি এবং এই চলতি মাসেও আমরা বিভিন্ন অভিযান পরিচালনা করেছি এবং আমরা ৩টি অস্ত্র উদ্ধার করতে সমর্থ হয়েছি এবং তার আগের মাসে আমরা 4টি অস্ত্র উদ্ধার করেছি এবং আমাদের অন্যান্য অভিযান নিয়মিতভাবে পরিচালিত হয়ে আসছে। বুরসা আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং তার সোশ্যাল মিডিয়া বা অন্যান্য তথ্য থেকে আমরা যেটা জানতে পেরেছি, তার এখানে চাঁদগাঁও এবং পাঁচলাইশ এলাকায় বেসিক্যালি তার যে এন্ট্রি গ্রুপ, যে এন্ট্রি গ্রুপের সাথে তার মেইন এটাই ছিল যে মেইন দ্বন্দ্বটাই ছিল তার মাদক ব্যবসাকে কেন্দ্র করে।
সো সেই মাদক ব্যবসার আধিপত্য বিস্তারটাকে ধরে রাখার জন্যই বেসিক্যালি তার এন্ট্রি গ্রুপের সাথে তার সংঘর্ষ বাধে। ধন্যবাদ। অ্যাকচুয়ালি সে তো সশস্ত্রভাবে সবসময় চলাফেরা করে বলে আমাদের কাছে সব ইনফরমেশন ছিল, এবং আমরা যেহেতু দীর্ঘদিন ধরে তাকে আমরা ফলো করে আসছিলাম, সো আমরা আমাদের র্যাবের তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা জানতে পারি যে সে চাঁদগাঁ এলাকায় আগমন করছে। সো আমার চৌকস দল পূর্ব থেকে অবস্থান নিয়েছিল, এবং পরবর্তীতে আমাদের র্যাবের দল দেখে সে পালানোর চেষ্টা করে মোটরসাইকেল থেকে, এবং সে যখন পালাতে উদ্যত হয় তখন আমার র্যাবের দল তাকে যখন ধরতে যায় সে তখন ধস্তাধস্তি করে, এবং এক পর্যায়ে তার পকেটে হাত দিয়ে অস্ত্র বের করার চেষ্টা করে। তখন তাকে নিরস্ত্র করার জন্য তাকে ভূমিতে ফেলে দেওয়া হয়, সে কারণে সামান্য মাথায় আঘাতপ্রাপ্ত হয়, এবং সে কারণেই তাকে ইমিডিয়েটলি আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজে স্থানান্তর করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যেটা জানতে পেরেছি যে তার আসলে ওই রকম আশ্রয় প্রশ্রয়দাতা আমরা ওইভাবে খুঁজে পাইনি এখনো পর্যন্ত। হয়তো পরবর্তীতে পরিপূর্ণ তদন্তের মাধ্যমে যদি এ ধরনের কোনো আশ্রয়দাতা পাওয়া যায় হয়তো সেটা জানা সম্ভব হবে। আমরা যদি তাদেরকে ফলো না করি তাহলে তো আমরা তাকে জানতাম না, ধরতে পারতাম না। আমরা ছায়া তদন্ত সবসময় অব্যাহত রাখি, এবং আমরা অব্যাহত রেখেই তাকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। আমরা চেষ্টা করে যাচ্ছি, ইনশাল্লাহ আমরা গ্রেপ্তার করতে সমর্থ হব বলে বিশ্বাস করি। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা আইনশৃঙ্খলা বাহিনী এবং সকল আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমরাও একযোগে কাজ করে যাচ্ছি, আমরাও চেষ্টা করে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা আশাবাদী আমরা অতি শীঘ্রই আমরা কাজগুলো করতে সমর্থ হব বলে বিশ্বাস করি। না, আমরা তাকে আটকের পরে আমরা তার সম্ভাব্য তার কাছ থেকে যে সমস্ত জায়গাগুলো আমরা পেয়েছি আমরা সেখানে অভিযান চালিয়েছি। আমরা সেরকম কোনো অস্ত্র পাইনি, বাট অন্যান্য কিছু আলামত পেয়েছি, যেগুলো কিছু মাদক পেয়েছি, সেগুলো আমরা অভিযানে দেখিয়েছি। ভাই, আপনাদের কাছে কয়টা বাহিনীর তথ্য রয়েছে? আমরা তো 5 আগস্ট পরবর্তী সময়ে তাদের তৎপরতা দেখেছি। কয়টা বাহিনীর তথ্য আমাদের কাছে আছে সশস্ত্র, এবং তাদেরকে গ্রেপ্তারের সামনে যেহেতু নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক ঘটনা ঘটেছে, তো এই হত্যাকাণ্ড কিংবা সামনে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আপনারা আসলে কীভাবে কাজ করবেন? আমরা সামনে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আমরা যথেষ্ট প্রিপেয়ার্ড আছি, এবং আমরা সবসময় আমাদের ছায়া তদন্ত এবং অন্যান্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখছি। এবং আপনারা বলতে পারেন যে তারই ধারাবাহিকতায় গতকালকে অস্ত্রসহ শহীদুল ইসলাম বুশাকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। আমরা সার্বক্ষণিক আমাদের তথ্য সংগ্রহের চেষ্টা করছি, এবং আমাদের র্যাব সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি। আমরা ইনশাল্লাহ ফ্রুটফুল রেজাল্ট পাবো বলে বিশ্বাস করি। ধন্যবাদ। সুনির্দিষ্ট যখন আমরা কোনো আসামির সুনির্দিষ্ট তথ্য পাই, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা আমাদের অভিযান শুরু করি। সো আমাদের কাছে এখনও ওইরকম কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। সুনির্দিষ্ট তথ্য পেলে আমরা অবশ্যই অভিযান শুরু করি।
ভাইয়া, আমরা তো অস্ত্রগুলো ব্যবহার দেখতে পাচ্ছি। সামনে নির্বাচন থেকে এই সমস্ত অস্ত্রগুলো আপনাদের কি পরিকল্পনা আছে? সামনে রাখছে, আপনি কি নির্বাচন ব্যবহার করছেন? না, আমি ইতিমধ্যেই বলেছি যে আমাদের অস্ত্র উদ্ধার এবং মাদক বিরোধী নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং সামনে নির্বাচনকে কেন্দ্র করে আমাদের আরও অভিযান আরও তোড়জোড় করবো আমরা ইনশাল্লাহ। আর সামনে কিছু ছোট সাজ্জাদ যে এখনো জেলে আছে, তার বাহিনী কিন্তু চাঁদগাঁও মাগুরি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। এই জায়গায় তাহলে আসলে ব্যর্থতাটা আসলে কার? জেলে থাকা অবস্থায় কিভাবে ওখান থেকে আসলে তার বাহিনীকে দিয়ে এই কার্যক্রমটা পরিচালনা করছে? আমরা অ্যাকচুয়ালি আমরা এই যে বুশরা আমরা গতকালকে যেটা সার্থক হয়েছি, আমাদের এরকম বুশরাকে সহ সকল আসামি যারা আমাদের লিস্টে আছে এবং সম্ভাব্য যারা আসামি, আমরা সবার তথ্যই আমরা কালেকশনের চেষ্টা করছি এবং আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা যদি তাদেরকে আমাদের ইয়ের মধ্যে পাই, আমরা তাদেরকে গ্রেপ্তার করবো ইনশাল্লাহ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ধরনের তথ্য আমাদের কাছে এখন পর্যন্ত নেই। পূর্ণ তদন্ত সাপেক্ষে আমরা ইনফরমেশন পাবো বলে আমরা আশা করছি। আপনার প্রশ্নটা শুনতে পাইনি। পুলিশের যে বাহিনীগুলো, তাদের কাছে কি পরিমাণ অস্ত্র আছে এই বিষয়টাই জানতে চাই। আমরা সুনির্দিষ্ট তথ্য, আমাদের কাছে অনেক তথ্য আছে, বাট আমরা এখন তদন্ত এবং নজরদারির স্বার্থে আমরা শেয়ার করছি না। বাট আমরা আমাদের পূর্ণোদ্যমে আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা যখন একটা অভিযান যখন সফলতার মতো অবস্থানে আসবে, আমরা অভিযান পরিচালনা করবো ইনশাল্লাহ। কিসের চাঁদাবাজি হয়? চাঁদাবাজির পরিমাণটা জানতে পেরেছে কিনা? পুলিশরা আর বাহিনী কি পরিমাণ চাঁদাবাজি করে? নির্দিষ্ট করে তো অ্যামাউন্ট বলাটা তো ভেরি ডিফিকাল্ট, বাট আমরা যখনই এই ধরনের কোনো ইনফরমেশন পাচ্ছি আমরা অভিযান পরিচালনা করছি। বাট এখন কত টাকা কিভাবে সেটা হয়তো জানা যায়, বাট কত টাকা এটা তো সবসময় মানে তদন্ত ছাড়া তো বলা যায় না। পূর্ণাঙ্গ তদন্ত হলে এটা বলা যায়। জি জি, না, আমরা এই ধরনের কোনো তথ্য এখনো পর্যন্ত আমরা পাই। ইনশাল্লাহ অবশ্যই আমরা এই ধরনের কোনো সংশ্লিষ্টতা পেলে